नमस्कार बंधुरा नतून एक रेसिपिते सकल बंधुदेर स्वागत। आज के आमी आपनादेरके दु रकमेर आइसक्रीम तैरी करे देखाबो। আর এখন এই গরমের মধ্যে আইসক্রিম খেতে কে না ভালোবাসে। আমরা সকলেই আইসক্রিম খেতে খুবই ভালোবাসি। আর তার জন্যই আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আইসক্রিমের রেসিপি। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর আশা করছি ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা এবারে আমি আইসক্রিমের রেসিপি বানানো শুরু করছি। এখন আমি দুধ দিয়ে মালাই আইসক্রিম তৈরি করব। তার জন্য গ্যাসের ওভেনে একটা বাটি বসিয়েছি আর তার মধ্যে প্রথমে একটু জল দিলাম। বাটিটা যখন গরম হবে একটু জল দিয়েছি আর এখন আমি হাফ লিটার দুধ দিলাম। এর থেকে কম পরিমাণেও দুধ আপনারা দিতে পারেন। তারপরে দুধটা খুব ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নেব। আর এখন গরম পড়ে যাচ্ছে। গরমের সময় আমাদের প্রতিদিনই কোনো না কোনো ঠান্ডা জিনিস খেতে খুবই ভালো লাগবে। আর সেই জন্য আমি আজকে আপনাদের জন্য আইসক্রিম তৈরি করে দেখাবো। এছাড়া আইসক্রিম আমরা প্রত্যেকেই ভালোবাসি, ছোট থেকে বড় প্রত্যেকেই আইসক্রিম খেতে খুবই ভালোবাসি। আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি দুধ দিয়ে মালাই আইসক্রিম। আর এই মালাই আইসক্রিম খেতে কিন্তু খুবই ভালো। আপনারা চাইলে বাড়িতেও যে কোনো সময় এই ধরনের মালাই আইসক্রিম তৈরি করে নিতে পারেন। দুধ জাল দিচ্ছি, তারই মাঝে আমি একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর তার মধ্যে দেব একদম অল্প পরিমাণে জল। আর এখন জল আর কর্নফ্লাওয়ার একসাথে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। এটা আমার পরে কাজে লাগবে। আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব। দুধ এখন ভালো করে জাল দিয়েছি আর 5 মিনিট ধরে জাল দেওয়ার পরে আমি এখন মিষ্টির জন্য দিলাম চিনি। 2 চামচ চিনি দিয়েছি। আইসক্রিমটা একটু খেতে মিষ্টি মিষ্টি লাগবে আর খুবই ভালো লাগবে। আপনারা যদি বেশি মিষ্টি খান তবে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর দুধটাও খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিলাম কর্নফ্লাওয়ার মেশানো জল। আর কর্নফ্লাওয়ার মেশানো জল দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর দুধ একটা ক্রিমিও ভাব চলে আসবে। দুধ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে সেই জন্যই আমি কর্নফ্লাওয়ার মেশানো জল দিয়েছি। আর বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে থাকুন আজকের আইসক্রিমের রেসিপিটা কত সহজ আর একদম ঝামেলা ছাড়াই আজকের আইসক্রিম তৈরি করা হয়ে যাবে। আপনারা অবশ্যই এই ধরনের আইসক্রিম বাড়িতে একবার হলেও যে কোনো সময় বানিয়ে নেবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ঠান্ডা করে নেব। খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে কিন্তু দুধ ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আইসক্রিম বানানোর জন্য আমি এখন কতগুলো চায়ের কাপ নিয়েছি। ঠিক এরকম ছোট ছোট সাইজের চায়ের কাপ নিয়েছি আইসক্রিম বানানোর জন্য। আপনারা চাইলে এর থেকে বড় সাইজের যে কাপগুলো সেইগুলো নিতে পারেন। আমি ঠিক মাঝারি সাইজের কাপগুলো নিয়েছি। আর এই চায়ের কাপের মধ্যে আমি আপনাদেরকে 2 রকমের আইসক্রিম তৈরি করে দেখাবো। কয়েকটা কাপের মধ্যে আমি দুধের মিশ্রণ দেব দুধ দিয়ে মালাই আইসক্রিম তৈরির জন্য। এছাড়া দুধ খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেছে তারপরে এই কাপের মধ্যে ঢেলে দিতে হবে আইসক্রিমের জন্য। সবটুকু দুধের মিশ্রণ আমি কাপে দিয়েছি। এবারে আরেক রকমের আইসক্রিম তৈরি করব, সেটা হচ্ছে থামস আপ দিয়ে। আর এবারে কয়েকটা কাপে আমি থামস আপ ঢেলে দেবো। একরকম হবে দুধ দিয়ে মালাই আইসক্রিম আর আরেক রকম হবে থামস আপ দিয়ে আইসক্রিম। দুটো আইসক্রিম খেতেই কিন্তু দারুণ লাগবে। আপনারা চাইলে একদিন বাড়িতে এরকম থামস আপ দিয়ে আইসক্রিম তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগছে খেতে। এবারে আইসক্রিমের কাপগুলো র্যাপিং করার জন্য আমি প্লাস্টিক নিয়েছি। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও র্যাপিং করতে পারেন। আর এবারে একটা গার্ডার দিয়ে খুব ভালো করে আটকে দিয়েছি। আর এখন একটা ধারালো জিনিস দিয়ে মাঝখানটা একটু কেটে দিতে হবে। আমি একটা ছুরি দিয়ে মাঝখানটা একটু কেটে দিচ্ছি। এবার এই কাটা জায়গাটা দিয়ে আইসক্রিমের স্টিক দিয়ে দিচ্ছি। আমি একটা আইসক্রিমের স্টিক 2 টুকরো করে নিয়েছি। যেহেতু আইসক্রিমের কাপগুলো ছোট তাই আইসক্রিমের স্টিকগুলোকেও ছোট করে নিয়েছি। এবারে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে প্লাস্টিক দিয়ে একটা গার্ডার দিয়ে আমি ঠিক টাইট করে আটকে দিয়ে মাঝখানটা একটা ধারালো জিনিস দিয়ে কেটে দেব। তারপরে আমি মাঝখানে আইসক্রিমের স্টিক দিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা আইসক্রিমের কাপকে আমি প্লাস্টিক দিয়ে র্যাপিং করে মাঝখানে আইসক্রিমের স্টিক দেব। সবগুলো কাপ ঠিক একই রকমভাবে বানিয়ে নেব। তাহলে বন্ধুরা এবারে দেখে নিন সবগুলো আইসক্রিমের কাপ র্যাপিং করা হয়ে গেছে আর মাঝখানে স্টিক দেওয়া হয়ে গেছে। এবারে এই আইসক্রিমের কাপগুলোকে আমি ফ্রিজে রেখে দেব, একদম ডিপ ফ্রিজে।
আমি আইসক্রিমের কাপগুলো 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। এছাড়া আপনারা চাইলে আইসক্রিম তৈরির জন্য ওভারনাইটও ফ্রিজে রেখে দিতে পারেন। আর এবারে ঠিক আমি 8 ঘন্টা পরে আইসক্রিমের কাপগুলো নিয়ে এসেছি। আর আমি দেখে নেব আইসক্রিমগুলো কতটা সুন্দরভাবে জমে গেছে আর আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এটা হচ্ছে দুধের মালাই আইসক্রিম। আর এটা হচ্ছে থামস আপ দিয়ে যে আইসক্রিম বানিয়েছি সেটা। এটাও খুব সুন্দরভাবে জমে গেছে আর শক্ত হয়ে গেছে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আজকের এই দুধের মালাই আইসক্রিম আর থামস আপ দিয়ে আইসক্রিম কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবারে আমি আপনাদেরকে আইসক্রিমটা দেখাবো। প্রথমে আমি আইসক্রিমের কাপ থেকে প্লাস্টিকটা খুলে দিচ্ছি। তারপরে কাপটা হাতে নিয়ে 2 হাত দিয়ে এরকমভাবে ঘোরালেই আইসক্রিম খুব সুন্দরভাবে উঠে আসবে। আর দেখতেই পেলেন বন্ধুরা আইসক্রিম কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসছে। আর এখন আপনারা দেখে নিন দুধের মালাই আইসক্রিম কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এবারে আমি থামস আপ দিয়ে যে আইসক্রিম তৈরি করেছি সেটা আমি খুলে দেখাবো। ঠিক একই রকমভাবে প্যাকেট থেকে খুলে নেব। আর থামস আপ দিয়ে আইসক্রিম এমনি এমনি কাপ থেকে উঠে আসছে। আপনারা দেখতেই পেলেন বন্ধুরা কত সুন্দরভাবে কাপ থেকে এই থামস আপের আইসক্রিম উঠে এসছে। আর এবারে দেখে নিন 2 রকমের আইসক্রিম কত সুন্দরভাবে বানানো হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন। কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। এতে পরবর্তী সমস্ত রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।